মনে করব একক স্থান অঙ্ক যেটা থাকবে সেটাকে মনে করব এ, একক স্থান অঙ্কটা এ। আর একক বাদে বাকি যে সংখ্যা থাকবে ওই সংখ্যাটাকে মনে করব আমরা আর। এরপরে আমরা এন এর একটা মান ধরবো। এন এর মান ধরবো কি, যে কত দিনে বিভাজ্যতা আমরা যাচাই করতেছি। যদি আমি 11 দ্বারা বিভাজ্যতা যাচাই করি তাহলে এন এর মান 1। তারপরে 21 দ্বারা বিভাজ্যতা যাচাই করলে এন এর মান 2, 31 দ্বারা বিভাজ্যতা যাচাই করলে এন এর মান 3, 41 জন্য এন এর মান 4, 51 জন্য 5, এভাবে 61, 71, 91 জন্য 9 এন এর মান। এন এর মানটা এভাবে চেঞ্জ হবে। তাহলে এন এর মান এভাবে চেঞ্জ হবে। তো নিয়মটা হচ্ছে আর মাইনাস এন এ, আর মাইনাস এন এ, অর্থাৎ একক বাদে যে অবশিষ্ট সংখ্যা থাকে সেখান থেকে আমি এককের 11 জন্য শুধু এটা বিয়োগ করব, 21 জন্য এককের দ্বিগুণ বিয়োগ করতে থাকবো। একক বারবার চেঞ্জ হবে, তো চেঞ্জ হওয়ার পরে বিয়োগফল যেটা আসবে সেই বিয়োগফল থেকে আবার আমরা একইভাবে বিয়োগ করতে থাকবো, আবার বিয়োগফল থেকে একইভাবে বিয়োগ করতে থাকবো। এভাবে নিয়মটা হচ্ছে কি, মনে রাখতে হবে আর মাইনাস এন এ। আর হচ্ছে একক বাদে অবশিষ্ট সংখ্যা, এ হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এন হচ্ছে 21 জন্য 2, 31 জন্য 3, 41 জন্য 4, আর মাইনাস এন এ। এই বিয়োগফলগুলো ছোট হতে হতে যখন বিয়োগফল 2 অঙ্ক বিশিষ্ট হবে বা ছোট হয়ে যাবে, যখন আমরা দেখবো যে বিয়োগফলটা ওই 21 গুণিতক বা 31 গুণিতক বা 41 গুণিতক বা 11 গুণিতক, তখন আমরা বুঝবো যে সংখ্যাটি এটা দ্বারা বিভাজ্য। অথবা যদি শূন্য হয়, আর যদি এটা না হয় তাহলে বুঝবো যে সংখ্যাটা এর দ্বারা বিভাজ্য নয়।